সভাপতি সমাপনী বক্তব্য ধন্যবাদ জ্ঞাপন। এটা করছেন আমাদের ওয়ান ইনিশিয়েটিভের মাননীয় চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল রব স্যার। স্যারকে আমি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। তো এটা গতানুগতিক এই নির্বাচনী ডামাডোল। আজকে তো আবার কালকে রাতে ইবাদত করেছেন আমার সব সম্মানিত সুধীমণ্ডলী আপনারা। তো সবার এখন পরিশ্রান্ত, তারপরে যে এই স্বতঃস্ফূর্ততায় ভরপুর এই কামরাটা ভর্তি আপনাদের উপস্থিতিতে সক্রিয় অংশগ্রহণে এটা সফলতার দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। যারা বক্তব্য রেখেছেন, বিশেষ করে আমার বন্ধু এবং ভাই প্রফেসর ডক্টর ওয়ারেসুল করিম সাহেব অত্যন্ত চিন্তার গভীরতায় একটা সমৃদ্ধ উপস্থাপনা দিয়েছেন। তার আলোকে আলোচনা হয়েছে। এখানে পুরুষ মহিলা সব শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেছেন। সময় থাকলে আরো আমি আপনাদের বক্তব্য শুনতাম। এখানে মেধাবী অনেক মুখ রয়েছেন সবাই। তো আপনাদের বলাই হলো না, আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। প্রফেসর ডক্টর বুলবুলের প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং এখানে এসেছেন সাংবাদিক ইউনিয়নের বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক নেতা আমার বন্ধু ভাই জনাব শহীদুল ইসলাম সাহেব, তাকেও আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। যারা চলে গেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। ওয়ান ইনিশিয়েটিভ ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, একটা উদ্যোগ, গবেষণা সংস্থা, থিঙ্ক ট্যাঙ্ক, এটা অনেক দিন থেকে কাজ করে যাচ্ছে নিরলসভাবে মানুষকে অবহিত করা, দেশের পরিস্থিতি এবং দেশের সমস্যাগুলোকে সামনে এনে তা সমালোচনার মাধ্যমে গঠনমূলকভাবে কিভাবে তা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো যায়, জাতির পলিসি মেকিংয়ে, গুড গভর্নেন্স প্রতিষ্ঠায়, দুর্নীতি বিদূরণে এবং ন্যায়ের শাসন গণতন্ত্রায়নে, সেখানে ওয়ান ইনিশিয়েটিভ একটা বুদ্ধিভিত্তিক একটা সুশীল সমাজের সঠিক প্রতিনিধিত্ব করার উদ্যোগী। তাদেরকেও অভিনন্দন। তার সিইও প্রফেসর ডক্টর জুলফিকার সাহেব এই উদ্যোগ নিয়েছেন, আমরাও আছি। তো এই উদ্যোগ আমাদের বহমান চলমান থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। সাংবাদিক বন্ধুরা যারা আপনারা এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। সাধারণত এরকম টক অথবা আমাদের যে ব্রেইনস্টর্মিং সেশনগুলোতে আলোচনা অল্প একটা পেপারকে কেন্দ্র করে, কিন্তু আমাদের মুদ্রা কথাগুলো, আলোচনা, জনগণের আশা আকাঙ্ক্ষার যে বক্তব্যগুলো, পরামর্শগুলো, সেগুলো মিডিয়ার মাধ্যমে চলে যায়, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে, লক্ষ লক্ষ মানুষের কাছে। তো আপনাদের প্রতি আমার নিবেদন, আহ্বান যে আপনারা সুন্দরভাবে আমাদের বক্তব্যগুলো তুলে ধরবেন এবং ধরছেন আপনারা। তো আপনাদের প্রতি আমার ধন্যবাদ। আর আমি যেটা বলবো, এটা তো বলার কিছু নেই যে সুশাসন দুর্নীতি রোধ করবে। সুশাসনের জন্য রাজনৈতিক দলগুলোর নেতৃবর্গের যে ইচ্ছা, শুভ ইচ্ছা, সেটার প্রয়োগ প্রতিষ্ঠা প্রয়োজন এবং তাদেরকে বাধ্য করার জন্য জনগণের ঐক্যবদ্ধ থাকা। তো মূল হলো কি, যদি গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দান করতে পারি এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন সেটাকে বিদূরিত করতে পারি, তবেই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। আর সুশাসন প্রতিষ্ঠা যদি হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলে দুর্নীতি বিদূরণ সম্ভব। আমরা সেই সুন্দর দিনের প্রত্যাশায় এবং রাজনৈতিক দলগুলো নেতৃবর্গের কাছে আমরা প্রত্যাশী, এই নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হয়ে আসবে, তারা যেন জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশকে একটা দুর্নীতিমুক্ত সুন্দর সুশাসনের বাংলাদেশ করে, যেখানে মধ্যে মাফিয়াতন্ত্র, স্বৈরাচার আর যেন ফিরে না আসে। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।